গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কু কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা কি হয়েছে শুনবে। সকালবেলা যেরকম অ্যালার্ম বাজে উঠে গেছি, এবার আমি জানি রান্না তো করতে হবে। উঠে হঠাৎ মনে পড়েছে আজকে সানডে না, তোমাদের দাদা ভাইও দেখছি উঠছে, এই আজকে সানডে না, বলছে হ্যাঁ। আরে বাবা রে, সঙ্গে সঙ্গে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে একটু শুয়ে পড়েছে। বাঁচলাম, মানে উঠতে উঠতে একটা অভ্যেস হয়ে গেছে। তারপর একদম ডট 7টায় উঠেছি। তোদের কালকে বললাম না যে 7টায় উঠলো। 7টায় উঠে তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে নিচের গেট খুললাম, দরজা জল ঠাল দিলাম। এবার তো কেউ উঠতে চাইছে না, তা আমি তখন একটুখানি লিকাচ্ছা করে খেলাম, ঠান্ডা লাগছে। তারপর তোমাদের দাদাভাইকে ডাকছি, ওটো ওটো। হ্যাঁ উঠছি করে করে 7:30টায় উঠলো। মেয়ে উঠলো 8টায়। তোমাদের দাদাভাই বাথরুমে ফ্রেশ ট্রেশ হয়ে নিল, তারপরে মেয়ে উঠলো। আমি তখন আর কী করবো, আমি চুপটি করে গিয়ে আবার একটু পাশে বসেছিলাম। তা উঠে বিছনা টিছনা সব তুললাম ঠুলাম। এখন 8টা 20 হয়ে গেছে। এই যে চা বিস্কুট নিয়ে বসলাম, মেয়েকে হরলিক্স দিলাম। দাদাভাই আজকে বললো আমি হরলিক্স খাবো না, দুটো বিস্কুট খেয়ে বাজারে বেরিয়ে গেল। নাহলে তো সানডের বাজারে এমনি ভিড় হয়ে যায়, যতই ঠান্ডা থাকে। আর দেখলাম কি সূর্য মামা উঠে গেছে। হ্যাঁ যাক বাবা। আর বেডরুমের জানাটা তো পূর্ব দিকে, বেডরুমের জানাটা খুলে দিলাম। ও বাবা, যেই তোমাদের দাদাভাই নিচে গেলাম, আমি গেটের কাছে গেলাম, ওই বাবা এই কি ঠান্ডা হাওয়া মারছে। আজ এই রে, এই সূর্য উঠছে, তাও হাওয়া দিলেও যদি একটু রোদ ওঠে বাবা তাও ভালো। এই যে এখন গরম গরম চা, দুটো ক্রিম কেক আর বিস্কুট, এটা খাবো। তারপর একটা একটা করে তো কাজ আছেই। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে শীতের সবচেয়ে দারুণ খাবার। এটা খেয়েই এনার্জিটা আসবে কাজ করার। এই দেখো, টিফিনের জন্য ময়দা মেখে একটু তেল মাখিয়ে রেখে দিলাম, ঢাকা দিয়ে এটা রেখে দিচ্ছি। আর আকাশের অবস্থা দেখো, সকালবেলা সূর্য উঠেছিল 7:30টার সময়, আমি ওদিকে জানা ঠানা খুলে দিয়েছিলাম। বাস এখন দেখো মেঘলা হয়ে গেছে আকাশ। এই দেখো কি মেঘ। এখন বাজে জানো 9:30টার মতো বাজে, 9:20 ডাস্টবিনের লোক চলে আসলো। দেখো টিফিনের জন্য এই যে লুচিগুলো তোমাদের তো দেখালাম, ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। তা কিছুক্ষণ বাদেই এক হাতে বেলা এক হাতে ভাজা, বুঝতেই পারছো এক হাতে সব কিছু করতে হয়। একটা একটা করে মানে কিছুটা বেলে নিয়েছি, এবার একটা একটা করে ভাজছি। আবার যখন একটা একটা করে ভাজা হবে আবার একটা একটা করে বেলবো, এইভাবেই করতে হয়, কিছু করার নেই। লুচিগুলো বেশ সুন্দর ফুলে উঠেছে দেখো। আসলে বেশি একটু ভালো করে তেল দিয়ে ময়াম করে মাখলেই খুব সুন্দর দেখি ফোলে, আর খেতেও ভীষণ ক্রিসপি টাইপের ভালো হয় লুচিগুলো। আমার জানো তো লুচি আমার ফুলে যাবে, লুচি পরোটা এইসবগুলো, রুটিটাই আমার একটু সমস্যা। এই দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর কালকের এই যে অমলেট কারি করেছিলাম, বললাম না মেয়ে খুব ভালোবাসে এটা দিয়ে খেতে, এই জন্য একটু বেশি করেই করেছিলাম আলু ঠালু দিয়ে। এই যে আমারও ঝামেলা হলো না। আর আমার তো চায়ের সাথে ফুলকো ফুলকো গরম গরম লুচি খেতে দারুণ লাগে। এখন এটা মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে টিফিন করবে এখন। আর আকাশ এইমাত্র ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল, সব জানলা আবার বন্ধ করে দিলাম জানো। টিফিন তো খাওয়া হলো, এবার শুধু টিফিন খেলেই তো চলবে না, দুপুরে রান্নার কাজও তো করতে হবে, রান্নাটা করতে হবে। এই যে দেখো, যতই ঠান্ডা হোক রান্না তো করতেই হবে। একটা একটা করে এই যে পার্শে ভাঙর মাছ আছে না, বেশ বড় সাইজেরই। এই মাছগুলো খেতে বাচ্চারা ভীষণ ভালোবাসবে, এই কারণে এই মাছের কাঁটা নেই, মাঝখানে একটা কাঁটা থাকে। আর সলিড মাছটা বেশ পাওয়া যায়, আরও বড় বড় সাইজের পাওয়া যায়। তবে বাজারে না শীতকালে এইসব মাছ খেতে ভালো লাগে। এর আগের পর অনেক বড় বড় উঠেছিল, এবার নাকি বড় বড় সাইজের পাচ্ছি না, আর একটু বড় হলে ভালো হয়। যাই হোক, মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছগুলো ভীষণ টেস্টি ছিল। এবার দেখো পাঁপড়গুলো দেখালাম তোমাদের, দু রকম পাঁপড় ভেজে নিয়েছি। তারপর করলা আর আলু ভাজা করছি, নুন আর হলুদ আর কিছুই তো দেওয়ার নেই, দিয়ে নাড়াচাড়া করে এবার গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে দেবো। তোমাদেরকে আগেও বলেছি, কারণ আর করলাগুলো দেখছো তো রিং রিং, মানে মাঝখানে সিটগুলো সব ফেলে দিই। এবার দেখো ঢাকা দিলে কি হয় বলো তো, আস্তে আস্তে ভাজাটা ভালো হয়, নালে একেবারে না ওপরটা পুড়ে যায়, ভেতরটা কিন্তু ভালো হয় না। এইভাবে ভাজা করে দেখবে ভালো হয় আলু আর করলা। অনেক কিছু ভাজাই আমি এইভাবে করি, দেখবে বরবটি, তারপরে তোমার আরও আছে চিচিঙ্গা ভাজা, অনেক কিছুই। তারপরে দেখো জিরে ফোড়ন দিয়েছিলাম, জিরে ফোড়ন আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। একটা বড় পেঁয়াজ কেটে একটু ভাজা ভাজা হয়ে করতে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই আলু কেটে রেখেছি, নতুন আলু এগুলো সব। নতুন আলু কিন্তু এই আলুগুলো না মনে হয় চন্দ্রমুখী নতুন আলু, যাই হোক কিন্তু খুব সুন্দর বেশ গলে যায়, কোনো শক্ত হয় না। রাত্রে তো ভীষণ ভালো লাগে, তখন তো মাইক্রোওভেনে সবাই গরমটা করেই খেতে বসি, তো একদম সফট থাকে। মশলা আদা বাটা, জিরে, নুন, হলুদ, একটু রেড চিলি, বড় বড় 3টে লঙ্কা আর একটু টমেটো
এই টমেটোগুলো ভীষণ একটু টক টক, ওই জন্য এক পিসকেই দু ভাগলি করে দিয়েছি। দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার মশলা দেওয়া জল আর একটু যতটুকু জল লাগবে দিয়ে দেবো, দিয়ে এবার মাছগুলোকে ছেড়ে দেবো। বাটিতে জল রেখে দিয়েছিলাম পাশে, আর একটু জল দিলাম, কারণ যেহেতু ডাল ঠাল হবে না, ডাল তো খেতেই চায় না কেউ, আর কী হবে, মানে ওই বৃহস্পতিবারই করা হয়, মাঝে সাঝে হয়তো কিছু করলে, ডালটা খুব একটা তোমাদের দাদাভাই পছন্দ করে না। এই যে দেখো নিরামিষের দিনে একটু ডালটা খায়। মাছগুলো সব সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি, আর মাছগুলো বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম। এগুলো তো সমুদ্রের মাছ, একটু কড়া করেই ভাজতে হয়। তারপরে দেখো এই যে এটা একটু আবার নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, নাড়াতে একদিকটাই হয়ে যাবে। ভালো করে একটু নাড়াচাড়া দিলে কি হয়, সব দিকে ভাজাটা ঠিক মতো হয়ে যায়। দেখো এবার আলু করলা ভাজাটা কীরকম হয়েছে, একদম মানে পারফেক্ট যাকে বলে ভাজা। মাছের ঝোলটা ওদিকে হচ্ছে, এবার ওটা নামিয়ে কড়াটা ধুয়ে আবার বসিয়ে দিলাম শাক। এবার পাঁচফোড়ন ফোড়ন দিলাম, দিয়ে তেলের মধ্যে আর বড়ি, কয়েকটা বড়ি ভেজে নিয়েছি। এটা হচ্ছে যে বেতুয়া শাক, ভীষণ ভালো লাগে খেতে এটা আমার। আলু মানে আলু একখানা মানে একটুখানি দিয়েছি, কারণ আছে মানে তোমাদের দাদাভাই শাকটা খেতে খুব ভালোবাসতো, কিন্তু ওটা এখন তো খাওয়া বারণ, ওই শাক কোনো শাকই চলবে না, ওই জন্য ওই একটু শিম বেগুন দিয়ে দিয়েছি, আর একটা আলু ছোট্ট করে, মানে এক পিস আলুকে 3-4 টুকরো ছোটো ছোটো করে দিয়েছি। ওইগুলোই তুলে তুলে একটু বড়ি টড়ি তোমার দাদাভাইকে একটু দেবো সেই জন্যই, কারণ সবারই তো একটু খেতে ইচ্ছে করে। শাকটা বাদ দিয়ে পাশ দিয়ে ওই বেগুন টেগুনগুলো একটু সিম টিম বড়ি এগুলোই তুলে দিই, কিছু করার নেই। এবার দেখো মাছটা হয়ে এসছে, একটু আলুটা দেখে নিলাম, সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলু, বাস। এবার একটু ধনেপাতা যেটা দরকার সেটা তো একটু দেবই শীতকালে। দেখো একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, আর এই ধনেপাতাগুলো না কীরকম ঝিরিঝিরি মতো ধনেপাতাগুলো, মানে এইবারে ধনেপাতাটা খুব একটা ভালো আসেনি, ওই জন্যই বেশি এনেছে, আর আমি চাটনি করে দিয়েছি ওই জন্য। আবার এইটা ফুরিয়ে গেলে আবার নিয়ে আসবে। এই যে হয়ে গেল মাছের ঝোলটা। এখানে দেখো বেতুয়া শাক আমার হয়ে গেছে, পুরো রান্না কমপ্লিট। বেতুয়া শাকটা আমি আটি নিয়ে আসি, আমি লুজ শাকটা নিয়ে আসি না, লুজ শাকটা খুব বালি থাকে। এদিকে ভাতটাও হয়ে এসছে, মানে একটার পর একটা হচ্ছে। এবার সব শেষে একটু চাটনি, সেটা তো আমার দরকারই, কারণ পাঁপড় ভাজা হয়ে গেছে, চাটনি তো করতেই হবে। পাঁচফোড়ন ওই কড়ার মধ্যে দিয়ে এবার টমেটোগুলো দিয়ে দিয়েছি, আর এই টমেটোগুলোতে না ভালো গুড় দিতে হয়েছে, ভীষণ টক টমেটোগুলো। এই দেখো শাকটা একদম এই লাস্ট মুহূর্তে তোমাদের দেখিয়ে দিলাম, বাটিতে ঢেলে রেখেছি, বাস চাটনিও হয়ে গেছে। একটু কিশমিশ দিয়ে দিয়েছি, আর একটু পরে নামানোর আগে একটু একটা ছোট্ট পাতিলেবু রস, ওই দেখলে না আগের দিন পাতিলেবু নিয়েছি, একটুখানি দিলাম, 2-1 ফোঁটা রস যাকে বলে, তাহলে না ওটা কিন্তু টক হয় না, খুব সুন্দর একটা সেন্ট বের, আর খেতে খুব ভালো হয়। রান্না হয়ে গিয়ে গ্যাস ট্যাস মোচা সব কমপ্লিট হয়ে গেল, আর এদিকে দেখো জানলাটা আটকে রেখেছি প্রচণ্ড ঠান্ডা বলে। ছাদে আসলাম, কিন্তু রোদ মাঝখানে একটু উঠেছিল, রোদ তো নেই। এই যে চান করে ছাদে এসেছি, চুল পুরো ভেজা। ড্রায়ার মেশিনের অর্ডার করা হচ্ছে নাকি 24 তারিখ দেবে। খুব মানে আজকে আমার ড্রায়ার মেশিনের এত দরকার ছিল, দেখো মনে হচ্ছে যেন 2টো বাজে, কুয়াশা কুয়াশা মতো, এখনও খেতে দিই। আমি ছাদে এসে কালকে একটু দাঁড়িয়েছিলাম, চুলগুলো সব শুকিয়ে গেছিলো, আজকেও তাই ভাবলাম, কিন্তু না, খেতে দিতে যেতে হবে। এই দেখো ছাদে জামা কাপড়, চারিদিকে সব জামা কাপড় গামছা, আমি একটু মেশিনে হালকা ড্রায়ার করে দিয়ে গেলাম, নয়তো শুকোবে না। এদিকেও রয়েছে, আকাশের অবস্থা দেখেছো কীরকম মেঘলা, সবার বাড়ির ছাদেই জামা কাপড় করতে। এই দেখো এই যে ছাদে গেছিলাম, কিন্তু কোনো রোদ নেই, আমরা আগে ভাতটা খেয়ে আসি, সব গরম গরম রান্না আছে। এই যে আলু করলা ভাজা, তারপরে পেঁপে শাক, বড়ি টড়ি শিম টিম দিয়ে বেগুন দিয়ে করেছি, আর মাছ, এই বড় পার্শে ভাঙর যেগুলো বলে সেগুলো, চাটনি 2 রকম, এই যে ধনেপাতা চাটনি নিয়ে নিচ্ছি, আর 2 রকম পাঁপড় আছে। এত পাঁপড় তো খাবো না, বেশি করে ভেজে রেখে দিই। 3 জনেরই ভাত বাড়া হয়ে গেছে, ওই যে আরেকজন দাঁড়িয়ে আছে খাবে বলে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম। খুব ঠান্ডা লাগছে, বিরক্তি লাগছে, ভালো লাগছে না, একঘেয়েমি, মানে কী বলো তো, ঠান্ডা পড়ছে ঠিক আছে, একটু রোদ টোদ উঠলে না ভালো লাগে। সকাল থেকে মানে এত মানে হঠাৎ একটু তখন সূর্যকে দেখলাম সকালবেলা, জানা ঠান্ডা পূর্ব দিকে খুলে দিলাম, ও বাবা, তারপরে দেখি সূর্য ডুবে গেছে। তারপরে তারপর হালকা হালকা মানে তোমাদের দাদার বাজার থেকে ঢুকলো, তখন বুঝিয়ে দেখো বৃষ্টি পড়ছে, মানে একটু টিটি বৃষ্টি, বাবা এবার কি। দুপুরবেলা ছাদে যখন একটু ড্রাই করে জামা কাপড়গুলো দিয়ে আসলাম, তারপরে একটু হালকা রোদের মতো উঠলো, তারপর আমার চুল তো পুরো ভিজে গেছে। তারপর তো তোমাদের বললাম যে ড্রায়ার মেশিনটা 24 তারিখে দেবে, কী অসুবিধা যে করছি, মানে প্রচণ্ড প্রবলেম হচ্ছে।
এক করে চুলটা শুকিয়ে গেছে, শ্যাম্পু চুল করে শুকিয়ে গেছে। যে তেল দেওয়া থাকতো তাহলে যে কী পরিস্থিতি হতো। তেল তো খুব একটা দিই না, রেয়ার, খুব কম। যেদিন দিই তার পরের দিনে বসে শ্যাম্পু করে দিই। তারপর একটু শুয়েছিলাম, সেটা খুব খারাপ লাগছে। শুয়ে নিয়ে উঠলাম, উঠে একটু চা নিয়ে বসলাম। দুরকম দুটো বিস্কুট নিলাম, একটা ব্রিটানিয়া, একটা গ্রিন ক্র্যাকার। এবার চাটা খাবো, তারপর সন্ধ্যাবেলা একটু টিফিন দেখি কি খাই, একটু হালকা করে কিছু টিফিন দিয়ে চাটা খেয়েই চলে যাবো বেডরুমে। টিফিন দিয়ে তারপর এডিটিংয়ের কাজ নিয়ে বসবো। তারপর কাজ হয়ে গেলে তারপরে আবার রান্নার ভাতের সব রেডি করে গেলাম, মানে এসেই যাতে বসাতে পারি। 9:30 নাগাদ আসবো, এসে একদম টাইম টু টাইম কাজ। সে ভাত বসিয়ে ফ্রিজ থেকে খাবারগুলো বার করে রেখে মাইক্রোওভেনের বাটিতে সব রাখবো। তারপর রাত্রিবেলা কালকে সকালে তরকারিটা কেটে রাখতে হবে। এটা একটা বড় কাজ, সব থেকে ভুলে গেলে বাবা ওই সকালবেলা আবার বসে তরকারি ঘাটা বার করবার, শুধু রান্না করে দেবো। বড় বিরক্তি লাগছে, মানে এই রোদ না উঠলে না ভীষণ খারাপ লাগে। একটু রোদে দাঁড়ালে বেশ ভালো লাগে, বাট না দাঁড়ালেও দেখবে একটু অন্যরকম ফিলিংস হয় রোদ উঠলে। তাহলে এখন চা খাই, আবার তোমার সঙ্গে পরে কথা হবে। বন্ধুরা দেখো, রাত্রিবেলা খাওয়া দাওয়া করলাম, একটুখানি মুখে দিলাম জাস্ট, সেটা খুব খারাপ লাগছে, প্রচণ্ড পেটে পেন হচ্ছে। চোখ মুখ দেখে বুঝতেই পারছো, প্রত্যেকটা মাসেই মানে এত প্রবলেম হয়ে যাচ্ছে। দিনে দিনে দেখছি, ডাক্তার দেখাচ্ছি তাও না, ওষুধ খাচ্ছি, কোনো কিছুতেই হচ্ছে না। মানে ভীষণ পেটে পেন হচ্ছে, কি বলবো আর। যাক, আর কিছু করার নেই, ওষুধ খেলাম এখন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।